উঠে গেছি, স্কুল চললাম। আজকে প্রথম দিন, তাই মানে উঠতে ইচ্ছে করছিল না, কিছু করার নেই, যেতে তো হবে, চলো বেরোই। তো এই যে এই সালোয়ারটা পরে নিয়েছি আর বেরোই। সকালে রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে আমাকে, তবে এখন তো দেখছি এত তাড়াতাড়ি রোদ উঠে যাচ্ছে। ঠিক আছে, চলো বেরোই। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটবে, আর আমারও যেন ভালো কাটে বাবা। আচ্ছা, প্রথম দিন স্কুল, তো ঠিক আছে। বাড়ি ঢুকলাম, বাজে হচ্ছে 11:40। ওই ঘরে একটু বাবুকে ঘুম পাড়ি দিয়ে এলাম আর কি, কারণ এখন আমি একটু আমার রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে ঘরে রান্না করিনি, মাকে বলেছি মায়ের কাছে খাবো, তার কারণ হচ্ছে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। চিমনিটা যেহেতু খোলা হয়েছে, কবে লাগাতে চলে আসবে তার ঠিক নেই, আর পরিষ্কার করা হবে না। তো পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করব। স্নান করার পর মায়ের কাছে আজকে খেতে যাব, আর আদির বাবাও আজকে খেতে আসবে। তো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। আমি একা নয়, দিদিকে বলেছি আজকে রান্নাটা বন্ধ করে আমরা দুজন মিলে করব, কারণ একার পক্ষে সম্ভব নয়। কারণ এই দেখো, এখানে একটা চেয়ার রেখে চেয়ারের ওপর উঠতে হয়, ওই দেওয়াল টেওয়ালগুলো সবই আমি মুছে দিই। তো সেইটাই, এটার ভিডিও করতে পারবো না কারণ দিদি থাকবে আমার সাথে। তো এখন তোমাদেরকে একবার অবস্থাটা দেখিয়ে দিই, আর পরিষ্কার করার পর, মানে পরিষ্কার করার পর কিছু বুঝতে পারবে কিনা আমি জানি না, তবুও এখন একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো, উপরেরটা পরিষ্কার হলো। এখানে কত দাগ টাগ ছিল, সেগুলো সব এখানটা দেখো পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকটা করব, এইটা করে নিয়েছি, এটাতে জিনিসগুলো ঢুকিয়ে দেবো। আর এই নিচের পোর্শনটা পুরোটাই বাকি। এই যে সমস্ত জিনিসপত্র সব বার করে নিয়েছি, এই দেখো সমস্ত কিছু বার করেছি। এবার পরিষ্কার করছি, পুরোটা হলে আবার দেখাবো তোমাদেরকে। কত জিনিস, সমস্ত কিছু বার করেছি। তো বন্ধুরা, ক্লিনিং কমপ্লিট। দেখায় প্রথমে এই যে ধারগুলো দেখছো ভীষণ ময়লা হয়েছিল, যতটা পারলাম ঘষে ঘষে তুললাম। এই যে এগুলো খুললে যে এই জায়গাগুলো এত পরিমাণে ময়লা হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি, ধুয়ে মুছে তুলেছি যতটা পেরেছি আর কি। তো এই দেখো, আর তোমাদেরকে যে দেখেছিলাম না এই জায়গাতে কত ময়লা জমেছিল, এই দেখো অনেক উঠে গেছে, অনেকটা উঠে গেছে। নিচের দিকেরগুলো এগুলো একটু একটু উঠলো না, তাও আমি কলিন দিয়ে রাখলাম। আরেকবার চেষ্টা করবো বিকালবেলাতে, যদি উঠে তো উঠবে। জানলাটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এই জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এইটা যেন কি তেলচিট হয়েছিল, এটা উপরে সমস্ত, একটা ঝুলটুল কিচ্ছু নেই। আর এইগুলো হচ্ছে কাজ করার সময় ওরা আঠা লাগিয়েছে, এগুলো উঠছে না। হ্যাঁ, তো এই যে দারুণ হয়েছে। এখন শুধু আমি সুইচটা অফ করে সুইচটা একটু মুছে দেবো। এই জায়গাটা একটু ময়লা হয়েছে দেখতে পাচ্ছ, এইগুলো সুইচটা যেহেতু জ্বালানোর মানে মোছার পর কিছুক্ষণ জ্বালানো যায় না, একটু শুকাতে হয়। যেহেতু কলিন দিয়ে মুছি আমি সুইচগুলো, তো সেই জন্য ওটা এখন মুছিনি। ওটা লাইটটা অফ করবো, ওটা মুছে আমি স্নান করতে ঢুকে যাব। দেখো আমার অবস্থা, একদম বেহাল বেহাল অবস্থা। আবার আজকে শ্যাম্পু করতে হবে, কিচ্ছু করার নাই। তো এখন যাবো স্নান করতে, সুইচটা মুছে নিয়ে, ঠিক আছে। এই দেখো সুইচ বোর্ডটাও পরিষ্কার করে নিয়েছি। তো এই যে স্নান করে এলাম, এখন বাজছে হচ্ছে 3:15। তো আজকে কিছু করার ছিল না, লেট হয়ে গেল, কারণ কাজটা যখন শুরু করেছি তখন শেষ করতেই হবে। আর শুরুই করলাম হচ্ছে 12টার সময়। আর যেহেতু খুচকাজ প্রচুর ছোটো ছোটো জায়গা আছে, ভিতরগুলো বাইরেগুলো সমস্ত কিছু, সিলিং টিলিংগুলো সব ঝেড়ে টেড়ে একদম মুছে টুছে সমস্ত কিছু, একদম মেঝেটা সব পরিষ্কার করে দিয়েছি। তো এটা নিয়ে কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না যে 3:30 সময় স্নান করো। যাই হোক, যেদিন কাজ থাকে তো কিছু করার থাকে না। তো এখন যাবো হচ্ছে খেতে, কেন কি মাও বকবে চরম, আদির বাবাও তো বকছে। যাই হোক, আর বাবা ফোনও করেছিল, তো যাই। আবার আমি না গেলে ওরা না খেয়ে বসে থাকবে, এটা একটা বিশাল বড় সমস্যা। আমি বলি যে খেয়ে নিও, কিন্তু খাবে না। তো যাই হোক, এখন যাই, চলো।
জাস্ট একটু সানস্ক্রিনটা লাগিয়ে সিঁদুর ঠিকে ওই বাড়ি চলে যাবো, এসে জামা কাপড় মিলবে। এক বালতি কেচেছি, যেগুলো পরে ধরো পরিষ্কার টরিষ্কার করেছি সেগুলো তো নোংরা হয়ে যায়, তো সেই জন্য ওগুলো আবার কেচেছি। তো সেগুলো সব কাচলাম, আদির বাবা যেগুলো রেখে অফিস গেছিলো সেগুলো কাচলাম, প্লাস গামছা কয়েকটা রাখা ছিল ওগুলো কেচে দিলাম। তো চলো খাবারটা খেয়ে আসি। আমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো বাবাদের কাছে, দেখো বেলি ফুলগুলো দেখো একবার, এক গাছ, ই বাপরে। এই দেখো নয়নতারা ফুল। তো চললাম একটু বাজার, কয়েকটা জিনিস কিনতে হবে। আর এই দেখো আদি, দেখো আদিকে দেখো, আদি হাই করো বাবা, হাই করো তো বেটা। দেখো তো আদি বাবা যাবে, যে যাবো আর আসবো, কয়েকটা জিনিস কেনা আছে, শুধু চলে আসবো। আর এই যে জামা কাপড় তুলে আনা আছে, গুছাবার এখনো সময় হয়নি। আদি উঠলো তখন 6টা, তারপর ওকে খাওয়ালাম, তারপর বাবাকে ফোন করলাম যে তুমি কখন আসবো, বাবা বললো চলে আসবো। তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে সন্ধে টন্ধে জেলে নিয়ে রেডি হয়ে গেলাম। ওর বাবা এলো, ওর বাবা ফ্রেশ হলো, ওর বাবাকে চা করে দিলাম, চা খেলো। এখন হচ্ছে যাবো বাজার। শোনাটা কি করবা, চললাম এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এদিকে গেলে আর কি রেলগেটে দাঁড়াতে হয় না, কলোনি হয়ে আর কি। বাইপাস হয়ে চললাম যাতে রেলগেটটা না পেতে হয়। আর এইদিকে গেলে এমনিতেও জিও মার্টটা, রিলায়েন্স মার্টটা কাছেই পড়ে। দেখি দেখাও, বাবারে সেই লাগছে। চলে এসছি বাড়ি। কটা বাজে এখন? এখন বাজে 9:10। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা। এসে নিয়ে এই যে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আদিকে খাওয়াবো। এই যে আদিকে খাওয়াবো। তো আদিকে খাইয়ে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস কিনেছি না কিনেছি। তো এখন আদিকে খাইয়ে নিই। তো এখানে দেখো কি কি কিনেছি। এখানে একটা টপ নিয়েছি, মানে কুর্তি আর কি, ব্ল্যাকের উপর কাজ করা। কুর্তিটা খুব ভালো লাগলো তাই নিলাম। আর এখানে আদির বাবা একটা টি শার্ট নিয়েছে, হোয়াইটের প্রতি ব্ল্যাকের প্রতি ওর আলাদাই ফ্যাসিনেশন, ঠিক আছে। তো এগুলো দেখতে পেলেই ও নিয়ে নেয়। আর এখানে আর কি কি নিয়েছি দেখো, বাবুর খাবার অ্যাকচুয়ালি এগুলো। এখানে মাখানা আছে, কাজু, এখানে হয়েছে 4টে সাবান সেট করা আর কি ছিল, তো এটাই নিলাম। আর এটা হচ্ছে কটন প্যাড, যেগুলো আর কি দিয়ে টোনার মুখে নেওয়া হয়। এটা হচ্ছে আখরোট। এটা হচ্ছে একটা পেস্ট আর কি, দন্তকান্তি, যেটা পতঞ্জলির। এটা হচ্ছে পিস্তা। ওরাল বির 4টে ব্রাশ। এটা একটা মানে কিচেন টাওয়াল সেট করা আছে 3টে। আর এইটা হচ্ছে ফ্রি দিয়েছে, মানে কত টাকার কেনাকাটার উপর এই 1 কিলো চিনি হচ্ছে ফ্রি। আর এই যে রুম ফ্রেশনার 2টো নিয়ে এসছে। আর এটা হচ্ছে 1 প্যাকেট দারচিনি। এমনি
ইয়েটা সবই আছে, মানে লবঙ্গ এলাচটা আছে, দেখলাম এটাই নেই, তাই এটা নিয়ে এলাম। আর এটা হচ্ছে একটা গুঁড়ো চা, আর এটা হচ্ছে কাঠবাদাম, আর একটা শ্যাম্পু ট্রেসিমি। এটা আমি কখনো ইউজ করিনি, এটা প্রথমবার নিলাম, ব্ল্যাকটা ইউজ করি, তো দেখি কেমন হয় শ্যাম্পুটা, ওই জন্য ছোটো একটা নিয়ে এলাম, যদি ভালো হয় তখন বড়টা নেব। এখন বাজে হচ্ছে 10:30, এখন আমি বানাচ্ছি বাবুর খাবার, মানে হোমমেড সেরেলাকটা। যেহেতু সকালে স্কুল চলে যাচ্ছি, প্রত্যেক দিন সুজি বানিয়ে তো খাওয়ানো ওর বাবার পক্ষে সম্ভব নয়, তো ওই জন্য এটা বানিয়ে রাখছি। গরমে কদিন আমি এটা বন্ধ রেখেছিলাম, তো আবার শুরু করলাম। তো এগুলোকে এখন আমি ড্রাই রোস্ট করছি। এখানে নিয়েছি চিড়ে, মাখানা, কাঠবাদাম, আখরোট, কাজু আর পিস্তা বাদাম। আজকে প্রথম ওকে পিস্তা বাদাম দিচ্ছি, তো এটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু ওকে প্রথম ইন্ট্রোডিউস করাচ্ছি। কালকে জানো তো আরও একটা জিনিস কিনেছি, যেটা তোমাদেরকে বলা হয়নি বা রাত্রে দেখানো হয়নি, কারণ ওটা এনেই আমি জিনিসটা একটু বড় বলে সাইডে রেখে দিয়েছিলাম, তো আর মনে নেই। তো আজকে বাড়ি গিয়ে ওটা দেখাবো, সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো। তো কিনতে গিয়েছিলাম একটু শক্ত মজবুত, কিন্তু অতটা শক্ত বা ভ্যারাইটি পাইনি, আর রাতও হয়ে গেছিলো অনেক, আবার আদি আর কি ঘুম চলে আসছিলো, তো ওই জন্য চলে আসতে হয়েছিল। তো যেটা পেয়েছি সেটাই এনেছি, সেটাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। এটাকে এবার শুধু মিক্সার একবার ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রেডি। তো বাচ্চা হচ্ছে ওই দেখো 11:10, একটু 5 মিনিট মতো ইয়ে আছে, 11টা বাজছে। তো এখন সমস্ত কিছু করে নিয়েছি। দেখো ডাইনিং টেবিল পরিষ্কার, আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ কিনা জানি না, যে রান্নাঘর পরিষ্কার। আর তোমার আজকে জামা কাপড় যেগুলো তুলে এনেছিলাম ওগুলো আর ভাঁজ করা হয়নি, দেখো কিছু করার নেই, আর এখন পারছিও না। আর এখন হচ্ছে মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করবো আর শুতে চলে যাবো, আর কিচ্ছু না, কারণ কি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। বোতলে জলটা সমস্ত কিছু ভরলাম, জল শেষ হয়ে গেল, মানে এত গরম পড়েছে। তো ঠিক আছে, যেগুলো আছে সেগুলো ফ্রিজে ভরে দিয়ে, যেগুলো নিয়ে এসে সকালে আবার, আর এখন পারা যাচ্ছে না, দেখো এখানটাতে একটা ফোড়ার মতো হয়েছে। এগুলো আমার পিছু ছাড়া না কোনো দিন, মানে আমাকে এত পছন্দ করে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।